নমস্কার বন্ধুরা, আজকে আমরা জানবো ভাব সম্পর্কে। এতদিন আমরা ভাব সম্পর্কে জেনেছি, কিন্তু একটি শব্দে, যেমন প্রথম ভাব, দ্বিতীয় ভাবকে ধন ভাব বলা হয়, তৃতীয় ভাবকে ভাতৃভাব বা বল ভাব বলা হয়, পঞ্চম ভাবকে সন্তান ভাব, এরকম আমরা জেনেছি। আজকে আমরা জানবো একটা ভাব থেকে আরও কত কি জানা যায়। এতদিন তো একটা শব্দে জেনেছি, আজকে আমরা জানবো টোটাল কত কি একটা ভাব থেকে জানা যায়, এবং আজকে আমরা জানবো প্রথম ভাব সম্পর্কে। সুতরাং ভিডিওটা পুরোটা দেখবেন, কারণ আমি শুধু এখানে প্রথম ভাব থেকে কি কি দেখা হয় সেটা শুধু বলবো তা নয়, সেটা আমি আপনাদের বুঝিয়ে বলারও চেষ্টা করব। ঠিক আছে, ভিডিওটা পুরোটা দেখুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এবং চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, আরও অনেক ভালো ভালো ভিডিও আপনি পাবেন। দেখুন, আজকে আমরা জানবো ভাবের কারকত্ব, যেটা একটা শব্দে আমরা জানতাম, আজকে ডিটেলসে জানবো। আজকে দেখুন এখানে রয়েছে প্রথম ভাব, বা এটাকে লগ্নও বলা হয়, এটাকে তনু ভাবও বলা হয়। হিন্দিতে যেমন বলে কি তন মন ধন, শরীর মন এবং ধন সম্পদ যেগুলো রয়েছে। তনু সেই মানে তনু ভাব মানে শরীর, লগ্ন ভাব, প্রথম ভাব, যাই বলেন না কেন। তো প্রথম ভাব থেকে কি দেখা হয়? সম্পূর্ণ শরীর, বিশেষ করে মস্তিষ্ক। এটা আমি মস্তিষ্কটা পরে লিখেছি, মস্তিষ্কটা প্রথমেই লেখা উচিত ছিল আমার। এরপরে শরীরের অবয়ব, সম্পূর্ণ শরীর মানে পায়ের নখ থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত শরীরের অবয়ব কি আছে, যেমন রক্ত, হাড্ডি, এগুলো। দেখুন, আজকে যদি লগ্নে যদি কর্কট রাশি থাকে, কর্কট লগ্ন হয়, তাহলে চন্দ্র থেকে আমরা কি দেখি? রক্ত। তাহলে চন্দ্রের রাশি যদি লগ্নে থাকে, তাহলে আমরা লগ্ন থেকে কিন্তু রক্তেরও বিচার করতে পারবো। আমরা রবি থেকে বা সূর্য থেকে কি বিচার করি? হাড্ডি, হাড়। এখন লগ্নে যদি রবির রাশি থাকে, লগ্ন থাকে সিংহ লগ্ন, তাহলে কিন্তু আমরা লগ্ন থেকে হাড্ডি বা হাড়ের বিচারও করতে পারবো। কিন্তু এখন যদি লগ্নে কর্কট লগ্ন থাকে, এবার আপনি হাড্ডির বিচার যদি করতে চান, তাহলে কিন্তু কর্কট লগ্ন থেকে হবে না, তখন সিংহ রাশি যেখানে রয়েছে সেখান থেকে আমাদের ভাবতে হবে, বা সূর্য বা রবি যেখানে রয়েছে সেটা নিয়ে আমরা বিচার করব। ঠিক আছে, সেরকমভাবেই দেখবেন বুধের রাশি মিথুন এবং কন্যা। বুধ থেকে আমরা কি দেখি? চামড়া, ত্বক। তাহলে লগ্নে যদি মিথুন বা কন্যা রাশি হয়, তাহলে আমরা লগ্ন থেকে কিন্তু ত্বক বা চামড়াও বিচার করতে পারবো। চামড়ার কোনো সমস্যা, ত্বকের রোগ, যে কোনো সমস্যায় ভুগছেন। বৃহস্পতি থেকে আমরা কি দেখি? মেদ, চর্বি, মোটা হয়ে যাওয়া বা অতিরিক্ত রোগা হয়ে যাওয়া, এগুলো আমরা বৃহস্পতি থেকে দেখি। এখন বৃহস্পতির রাশি যদি লগ্নে থাকে ধনু বা মীন, তাহলে সেখান থেকে আমরা এই বিষয়টা বিচার করতে পারবো। সুখ দুঃখ, লগ্ন সর্বোপরি। লগ্ন যদি ভালো থাকে, লগ্ন যদি বলবান হয়, তাহলে আপনার সুখ থাকবে, আর লগ্ন যদি দুর্বল হয় তাহলে আপনার দুঃখ থাকবে। কারণ শরীরেই রোগ ভোগ এসব হয়। লগ্ন যদি দুর্বল থাকে, লগ্ন যদি ঠিক না থাকে, লগ্ন যদি খারাপ থাকে, তাহলে শরীরে রোগ ভোগ হবে, দুঃখ হবে। আর লগ্ন যদি ভালো থাকে, শরীর যদি আপনার সব কিছু ভোগ করতে পারে, তাহলে সুখ হবে, শরীর ভোগ করবে। লগ্ন মানে শরীর, তাহলে সুখ হবে। জড়া অবস্থা, জর্জর অবস্থা, জুবুথুবু অবস্থা যাকে বলে। বৃদ্ধ বয়সে কি হয়? জুবুথুবু অবস্থা হয়, নড়তে চড়তে পারে না, খুব অবস্থা খারাপ হয়ে যায়, সেরকম অবস্থা। বা যৌবন অবস্থাতেও যদি কেউ অতিরিক্ত রোগা হয়, তার শরীরে এনার্জি কম থাকে, সেই অবস্থাকে জড়া অবস্থা বলা হয়, সেটা দেখা হবে। এখন যদি লগ্ন দুর্বল হয়, লগ্নপতি যদি খারাপ জায়গায় থাকে, লগ্নে যদি খারাপ গ্রহ থাকে, ভাবেশ এবং কারক সূর্য যদি খারাপ অবস্থায় থাকে, ক্ষতিগ্রস্ত হয়, পীড়িত হয়, তাহলে জড়া অবস্থা আসতেই পারে আপনার জীবনে। জ্ঞান, যেহেতু মস্তিষ্ক লগ্ন থেকে দেখা হয়, তাহলে জ্ঞান আমরা মস্তিষ্কের দ্বারাই বিচার করি। যশ, লগ্ন ঠিক থাকলে আপনার যশ, খ্যাতি সব কিছু হবে। স্বপ্ন, ব্রেন থেকেই আমরা স্বপ্ন দেখি। বল, এখন বল বলতে এখানে বলাবল বলা হয়েছে। এই বলাবল কিন্তু আমরা তৃতীয় স্থান থেকেই দেখি। কিন্তু আপনার লগ্ন যদি দুর্বল হয়, লগ্ন যদি অসুস্থ হয়, পীড়িত হয়, তাহলে তৃতীয় স্থান বলবান হয়ে কি হবে? সুতরাং লগ্ন বলবান হওয়া কিন্তু জরুরি। সেখানে লগ্ন যদি বলবান হয়, তাহলে আপনার বল ভালো থাকবে। গৌরব, আমরা শুনেছি যে লগ্নপতি যদি ঠিকঠাক থাকে, লগ্ন যদি শুভ দৃষ্ট হয়, লগ্ন যদি শুভ জায়গায় থাকে, তাহলে আপনার যশ, মান, খ্যাতি, গৌরব সব কিছু হবে। এটা হয়তো আপনারা শুনে থাকবেন। তাহলে গৌরব, রাজ্য, নম্রতা,
নম্রতা, ভদ্রতা, উগ্রতা, রাগ এগুলো লগ্ন থেকে দেখা হবে। আমি হয়তো বলেছিলাম, আমার ভিডিও যদি 1 থেকে আপনারা দেখে থাকেন তাহলে জানেন আপনারা যে বিষম রাশি, সমরাশি, 1, 5, 9 এগুলো অগ্নি তত্ত্বের রাশি। এই রাশির লগ্ন যদি হয় তাহলে একটু মানুষের মধ্যে রাগ থাকতে পারে অগ্নিতত্ত্বের। বিষম রাশি থাকলে তার মধ্যে একটু পুরুষত্ব ভাব, উগ্র ভাব থাকতে পারে। সৌম্য রাশি থাকলে নম্রতা থাকতে পারে, ভদ্রতা থাকতে পারে। তো এইগুলো নম্রতা যেগুলো আছে সেগুলো এখান থেকে থাকবে। আয়ু, লগ্ন যদি দুর্বল হয়, পীড়িত হয়, তাহলে আপনার আয়ু কম হবে। লগ্ন যদি ঠিকঠাক থাকে, সবল হয়, তাহলে আয়ু বেশি হবে। এখন আয়ু অষ্টম স্থান থেকে দেখা হয় আর তৃতীয় স্থান থেকে দেখা হয়, কিন্তু লগ্ন যদি বলবান না হয় তাহলে আপনি কি করে আয়ু ভালো বিচার করবেন? শান্তি, লগ্ন শরীর যদি সুস্থ থাকে, শরীর যদি বলবান থাকে, মন শরীর এগুলো যদি সুস্থ থাকে তাহলে শান্তি পাবেন। এখন শান্তির জন্য চন্দ্রকেও দেখতে হবে, কারণ চন্দ্র থেকে মন দেখা হয়। মন যদি ঠিক থাকে, সবল থাকে, তাহলে আপনার লাইফে শান্তি থাকবে। চুল, ওই যে বললাম পায়ের নখ থেকে শুরু করে চুল পর্যন্ত। আকৃতি, আপনি বেশি মোটা হবেন, আপনার কি পেট বেরিয়ে থাকবে, ভুঁড়ি যেটাকে বলে, নাকি পেট ঢোকানো থাকবে? অত্যন্ত রোগা হবেন, জীর্ণ শীর্ণ শরীর হবে, না অত্যন্ত মোটা হবেন, অত্যন্ত লম্বা হবেন, না বেটে হবেন, কালো হবেন, না ফর্সা হবেন? এই টোটাল জিনিসটা কিন্তু আমরা লগ্ন থেকে বিচার করি। বর্ণ, ফর্সা হবেন না কালো হবেন। আর বর্ণ মানে এখানে ব্রাহ্মণ, ক্ষত্রিয় যে বর্ণ সেগুলোকেও বলা হয়েছে। এখন ব্রাহ্মণ ক্ষত্রিয় মানে এখন এমন নয় যে সে ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করবে। ব্রাহ্মণ ক্ষত্রিয় মানে তার স্বভাবটা কীরকম হবে? ব্রাহ্মণের মতো হবে, না ক্ষত্রিয়র মতো একটু উগ্র টাইপের হবে, লড়াকু হবে, সেইটা বলা হয়েছে। বর্ণ বলতে এখন গায়ের রঙও বলা হয়েছে। অভিমান, চিহ্ন, শরীরে যে চিহ্ন বিভিন্ন রকম রয়েছে সেই চিহ্নগুলো কোথা থেকে দেখা হবে? লগ্ন থেকে। কর্ম আমরা দশম থেকে দেখি, কিন্তু শরীর যদি বলবান না হয় আপনি কর্ম করবেন কিভাবে? কেউ কর্ম করে শরীরের শক্তি বিক্রি করে, মানে শরীরের শক্তি দিয়ে, কেউ জ্ঞান বিক্রি করে, মানে পড়ালেখা করে জ্ঞান দিয়ে। যাই হোক, যেটা হোক সেটা দিয়েই একটা কর্ম করে। কিন্তু আপনার শরীরই যদি সাথ না দেয়, শরীরই যদি প্রচণ্ড রূপে অসুবিধা তৈরি করছে আপনার, তাহলে আপনি কিভাবে কর্ম করবেন? চামড়া, লগ্ন থেকে দেখা হবে। ঘুম কিন্তু চন্দ্র থেকেও দেখা হয়, কারণ চন্দ্র হলো মন যদি ঠিক না থাকে আপনার ঘুমের ডিস্টারবেন্স হবে। কিন্তু আপনি যদি লগ্ন না দেখেন তাহলেও কিন্তু আপনার কোথাও না কোথাও খামতি থেকে যাবে। কপট মানে খারাপ ব্যক্তি, ছল চাতুরি যে করে, বিভিন্ন রকম ষড়যন্ত্র করে, অন্যের ক্ষতি করে, অন্যকে অপমান করার চেষ্টা করে, নিচু করার চেষ্টা করে। আরোগ্য, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাওয়া যেটা। এখন লগ্ন যদি আপনার বলবান থাকে, আপনার রোগ ভোগ কম হবে, বা হলেও আপনি খুব তাড়াতাড়ি আরোগ্য লাভ করবেন। আর যদি আপনার লগ্ন পীড়িত হয়ে থাকে, লগ্নপতি পীড়িত হয়ে থাকে, কারক মানে সূর্য বা রবি যদি পীড়িত হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার আরোগ্য হতে সময় লাগবে, রোগ ভোগে ভুগবেন সারা জীবন। বৈরাগ্য মানে সন্ন্যাস গ্রহণ করা, সংসার ত্যাগ করা, ধ্যানে মগ্ন হয়ে যাওয়া, তপস্যায় ভগবানের ভক্তিতে লীন হয়ে যাওয়া, যেগুলো অষ্টম স্থান থেকে দেখা হয়। কিন্তু আপনি যদি লগ্ন না দেখেন তাহলে কোথাও না কোথাও আপনার ভুল হয়ে যাবে। বৈরাগ্য, এখন শরীর দিয়েই তো আমরা সব কিছু ভোগ করি। এখন বৈরাগ্য নিয়ে নেওয়া মানে কি? সব কিছু ত্যাগ করে দেওয়া, শরীরের যে সুখ ভোগ সেগুলো ত্যাগ করে দেওয়া, সেগুলো ত্যাগ স্বীকার করা, বা সেগুলোর প্রতি ইন্টারেস্ট একদম না থাকা। ইন্টারেস্টই যদি না থাকে সেগুলোর প্রতি, শরীরের ভোগ করা, বিলাসিতা, এগুলো যদি ইন্টারেস্টই না থাকে তাহলে সেটাকে ত্যাগ আর বলা যাবে না। ত্যাগ কাকে বলে? যেটা আমরা চাই কিন্তু বাধ্য হয়ে সেটা ছাড়ছি, সেটাকে ত্যাগ বলে। এক্ষেত্রে এটাকে যারা বৈরাগ্য সন্ন্যাসী, এটাকে ত্যাগ বলা যাবে না ঠিক, কারণ ওনার ওটাই ইন্টারেস্টই নেই। আজকে কেউ যদি নিরামিষ পছন্দ করে তার মানে এই নয় যে সে আমিষ সে স্যাক্রিফাইস করেছে, ত্যাগ করেছে। এখন ত্যাগ মানে ওই রকম দুঃখের যে ত্যাগ, সেই ত্যাগ না, উনি নিরামিষটা পছন্দ করেন। তাহলে বৈরাগ্য অষ্টম থেকে দেখা হলেও লগ্ন কিন্তু আপনাকে দেখতে হবে। প্রবাস, বিদেশে বাস কেমন হবে, স্বভাব, আপনার স্বভাব কীরকম হবে সেটা লগ্ন থেকে। আপনি কি চুরিচামারি করবেন, না আপনি ভদ্র নম্র সভ্য হবেন, নাকি সাধু সন্ন্যাসী হবেন,
সাধু সন্ন্যাসীর মতো আপনার স্বভাব হবে, নাকি দয়ালু হবেন আপনি? আপনার শরীরে মায়া থাকবে, সৎ হবেন, ভাগিনেয় বধূ, ভাগ্নের বধূ, সপ্তরস। সপ্তরস মানে আমি যে পড়িয়েছিলাম যে টেস্ট, বিভিন্ন রকম রস, লবণ, তিক্ত, ঝাল, এই যে রসগুলো সেগুলোও কিন্তু দেখা হবে। যদিও দ্বিতীয় স্থান থেকেও কিন্তু মুখের বিচার করা হয়, মানে মুখের টেস্ট সেগুলো দেখা হয়, কিন্তু লগ্ন থেকে আপনাকে দেখতে হবে। মস্তক, আগেই বলেছি লগ্ন থেকে মস্তক, পূর্ব দিক, লগ্ন হলো পূর্ব দিক, কারণ আমি আগেই বলেছি যে পূর্ব দিক, জন্মের সময় পূর্ব দিকে যেই রাশি থাকে সেটা আমাদের লগ্ন হয়, তার মানে নিশ্চয়ই লগ্ন পূর্ব দিক ধরা হবে। এবং দশম ঘর হবে দক্ষিণ দিক, চতুর্থ ঘর হবে উত্তর দিক, সপ্তম ঘর হবে পশ্চিম দিক। তার পূর্ব দিকের যা কিছু বিচার, আপনি পূর্ব দিকে কোনো কিছু করলে ভালো হবে কিনা, শুভ হবে কিনা, সেগুলো কিন্তু সব লগ্ন থেকে দেখা হবে। শত্রুর মৃত্যু লগ্ন থেকে, কারণ শত্রুর ঘর কোনটা? ষষ্ঠ স্থান। আর অষ্টম স্থান কোনটা? শত্রুর, লগ্ন। তাহলে শত্রুর মৃত্যু, অষ্টম স্থান কি? নিধন স্থান, মৃত্যু স্থান। মাতুলেয়, পিতামহী, মাতামহ, পুত্রের ভাগ্য। আমরা জানি পুত্র কোথা থেকে দেখি? পঞ্চম স্থান থেকে। তাহলে পঞ্চম স্থানের নবম স্থান কোনটা? লগ্ন। কারণ আমরা যে কোনো, আমাদের ভাগ্যস্থান কোনটা বলা হয়? নবম স্থানকে। তাহলে পুত্র যদি পঞ্চম স্থান হয়, তাহলে পঞ্চম স্থানের নবম স্থান লগ্ন, তাহলে সেটা পুত্রের ভাগ্যস্থান। শ্যালক পুত্র, শাশুড়ি মাতা, পিতামহের সম্পত্তি, এগুলো দেখা হবে। স্বদেশ বা বিদেশ ভাগ্য কেমন হবে সেটা দেখা হবে। স্বদেশ বাস, উদয় অভ্যুত্থান, হঠাৎ করে আপনি লাইফে অভ্যুত্থান করেছেন, উদয় হয়েছেন, মানে জেগে উঠেছেন, আপনার লাইফে কিছু একটা ঘটেছে, খুব একটা ভালো একটা জায়গায় পৌঁছে গেছেন হঠাৎ করে। এতদিন আপনার লাইফটা অন্যরকম চলছিল। তাহলে আপনারা দেখলেন যে লগ্ন থেকে কত জিনিস বিচার করা যায়। এর পরের দিন আমি দ্বিতীয় স্থান বা ধন স্থান থেকে দেখবো যে কি কি বিচার করা হয়। কিন্তু আপনি যদি এই ভিডিওটা না দেখে ডাইরেক্ট দ্বিতীয় স্থানে চলে যান, দ্বিতীয় স্থান সম্পর্কে পড়েন, তাহলে কিছু না কিছু জ্ঞান আপনার কিন্তু অধরা থেকে যাবে। কারণ এমন কিছু জিনিস হয়তো আমি লগ্ন থেকে বললাম যেটা আমি আর দ্বিতীয় স্থানে হয়তো রিপিট নাও করতে পারি, যেগুলো হয়তো সব ঘরের ক্ষেত্রে ইকুয়ালি হবে। এই জন্য বলি ভিডিওটা পুরোটা দেখবেন, মিস করবেন না। অনেকে আছেন স্কিপ করে দেখে নেন। ফ্রিতে আপনি ভিডিও শিক্ষা পাচ্ছেন, এটা দেখুন। এই জ্যোতিষ শিক্ষা শিখতে গেলে আপনাকে হয়তো কোনো জায়গায় 20,000 50,000 টাকা নিয়ে নেবে, সেটা আমি ফ্রিতে দিচ্ছি, সেটাও আপনার স্কিপ করে দেখছেন, মানে নিজের লস কতটা করছেন। ভিডিওটা পুরোটা দেখুন, লাভবান হবেন, জ্ঞান লাভ করতে পারবেন। আমি যেসব জিনিস কষ্ট করে জোগাড় করেছি সেসব জিনিস আমি এখানে উজাড় করে দিচ্ছি ফ্রিতে, যাতে আপনারা না ঠকেন কোনো জায়গায়। চলুন দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।